কাদিয়ানীরা আল্লাহর নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। কি মানে না? শেষ নবী মানে না। আর কেউ যদি আল্লাহর নবীকে শেষ নবী না মানে, তাহলে সে মুসলমান থাকতে পারে না। আমি আপনাদেরকে সর্বশেষ একটা দাবি রেখে যাইতে চাই, সেটা হলো সব জায়গা থেকে যে যে জায়গায় অবস্থান করতেছি, ওই জায়গা থেকে আমরা এই দাবি জানাবো, বাংলাদেশের সংসদে যেন আইন পাশ করা হয়, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। ঠিক না? ঠিক। খুব ভালোভাবে বুঝবেন, কাদিয়ানীরা কাফের, যারা তাদেরকে কাফের মনে করে না অথচ মুসলমান দাবি করে, তারাও কাফের। এখন প্রশ্ন আসে, হুজুর হিন্দু বসবাস করে, বৌদ্ধ এদেশে বসবাস করে, খ্রিস্টান এদেশে বসবাস করে, তাদের বিরুদ্ধে কিছু বলেন না, কাদিয়ানীদের বিরুদ্ধে কেন আপনারা কথা বলেন? একথার সুস্পষ্ট সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আপনাদেরকে বুঝিয়ে আমার আলোচনার ইতি টানবো। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই বাজারে কেউ যদি গরুর গোশত বিক্রি করে আর মুসলমানরা কিনে খায়, এতে কারো সমস্যা নাই। কিন্তু কেউ যদি সৌরের গোশত এই বাজারে বিক্রি করে গরুর গোশত বলে, আর সৌরের গোশত বইলা বিক্রি করে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খায়, আমাদের কোনো সমস্যা নাই। তবে সৌরের গোশতকে কেউ যদি গরুর গোশত বইলা বিক্রি করে, তাহলে মুসলমান তাকে ছাড় দিবে না। হিন্দুরা হিন্দু ধর্মে বিশ্বাসী, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, এজন্য তাদের বসবাসে তাদের কোনো কিছুতে আমাদের সমস্যা নাই। কিন্তু কাদিয়ানেরা দাবি করে মুসলমান, অথচ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। ওই যে ওই গোশত বিক্রি করার মতো, অর্থাৎ সৌরের গোশত গরুর গোশত বইলা বিক্রি করতেছে। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝুন, আল্লাহর নবীকে নবী মানলেই চলবে না, পয়গম্বরকে সর্বশেষ নবী মানতে হবে। কাদিয়ানীরা যেহেতু সর্বশেষ নবী মানে না, এই জন্য কাদিয়ানীরা মুসলমান না। তারা এদেশে বসবাস করতে পারবে, তবে কাদিয়ানী পরিচিতি, মুসলমান পরিচিতি না। মাইকের আওয়াজ যে সমস্ত ভাইদের কর্ণকহরে পৌঁছতেছে, আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, সকলেই অতি দ্রুত এই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। বলুন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা সাইয়্যিদানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা খারে। মুহতারাম হাজিরিন, এই যে আজকের এই মাহফিলে যেমন বক্তা হিসাবে আমরা উপস্থিত হয়েছি, শ্রোতা হিসাবে আপনারা উপস্থিত হয়েছেন, এবং আসমানের নিচে জমিনের উপরে যত দ্বীনি মাহফিল হয়, যত দ্বীনি ইজলাস হয়, যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, এই সব মসজিদ, সব মাদ্রাসা, সব ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো কি? মানুষ যেন দুনিয়ায় থেকে জান্নাত কামাই করে তারপরে কবরে যাইতে পারে। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, জান্নাতের আশায়, জান্নাতের নেশায় আজকের এই সামিয়ানা, আজকের এই মাহফিল, শীতের রাত্রে সকলে কষ্ট করে আজকের এই আশা। তো এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দান করবেন, এটা ঈমানের বিনিময়ে দান করবেন না আমলের বিনিময়ে দান করবেন? একটু বলুন তো দেখি। কেউ কেউ বলেছেন আমলের বিনিময়ে, কেউ কেউ বলেছেন ঈমানের বিনিময়ে। কিন্তু বাস্তবতা হলো, জান্নাতের জন্য একজন মানুষ চূড়ান্ত পর্যায়ে আল্লাহর কাছে মনোনীত হবে ঈমানের বদৌলতে। কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। জান্নাতে তার কোয়ালিটিটা, জান্নাতে তার অবস্থানটা, কততলা বিল্ডিং এ কত নাজনিয়ামতের জান্নাতের সে মালিক হবে, এটা হবে আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ভিতরে একজন বান্দা আর বান্দির জন্য সবচাইতে দামি, মূল্যবান, গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ বিষয়ের নাম হলো ঈমান। কোরআন এবং হাদিস মন্থন করলে কথাটা পাওয়া যায় যে হাসরের ভয়াবহ ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যখন বান্দা আর বান্দির আমল নামা মিজানের পাল্লায় ওজন করবেন, কি বলেন করবে না? করবে। এই ওজন করতে যাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষগুলা আল্লাহকে মানে না তথা কাফের, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, গারো হোক, চাকমা হোক, ইহুদি হোক, অর্থাৎ ভিন্ন ধর্মের লোক যারা ইসলামে বিশ্বাসী না, এই সমস্ত মানুষের আমলনামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে মিজানের পাল্লায় একবার ওজন করবেন। কয়বার? একবার। আর আমার আপনার মতো যারা ঈমানদার মুমিন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামা মিজানের পাল্লায় দুইবার ওজন করেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কাফেরের বেঈমান ঈমান নাই, তার আমলনামা একবার ওজন হবে, ঈমানদারের আমলনামা কেন দুইবার ওজন হবে? মুহতারাম হাজিরিন, হাসরের ভয়াবহ ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লা কায়েম করার পরে এক পাল্লায় কাফের আর বেঈমানের যত নেক আমল আছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কাফের আর বেঈমানের আবার নেক আমল হয় কি? আজকের বর্তমান পৃথিবীর যারা কাট্টা কাফের অর্থাৎ কুফরিয়াতকে যারা নেতৃত্ব দান করে, পাশ্চাত্য শক্তি, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জার্মান, ফ্রান্স সহ এই সমস্ত রাষ্ট্রের অমুসলিমরাও কিছু কিছু নেক কাজ করে, কিছু ভালো কাজ করে। যেমন দেখবেন এরা বিভিন্ন অনুদানের মাধ্যমে আমাদের এই সমস্ত দরিদ্র মুসলিম রাষ্ট্রগুলোতে রাস্তাঘাট করে দেয়, ঠিক না? ঠিক। বিভিন্ন অনুদান দেয় স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে। এই কাজগুলো কি নেক কাজ? এই কাজগুলো কি ভালো কাজ? আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ভয়াবহ ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লার ভিতরে এই সমস্ত কাফের আর বেঈমানদের নেক আমলগুলো এক পাল্লায় উঠাবে, আর ঈমান না থাকার গুনাহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ভয়াবহ ময়দানে আরেক পাল্লায় উঠাবে। আল্লাহর পয়গম্বর বলেন, একজন কাফের আর বেঈমানের নেক আমল যদি 7 জমিন 7 আসমান পরিমাণ হয়, কিন্তু ঈমান না থাকার কারণে ঈমানের গুনাহটা, ঈমান নামক বস্তুর ওজনটা এত বেশি, এত বেশি, এত বেশি, কাফের আর বেঈমানের 7 জমিন 7 আসমান পরিমাণ নেক আমলটা ঈমান নামক যে পাল্লার ভিতরে ঈমানকে উঠাবে, সেই পাল্লার কাছে কাফেরের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, আর ঈমান না থাকার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। কি বুঝেন? এখন কাফেরের অবস্থান কোথায়? জান্নাতে না জাহান্নামে? কারণ আল্লাহ যে জান্নাত জাহান্নাম দিবে ওজন করেই তো দিবে, ঠিক না? ঠিক। কিছু মানুষকে বিনা হিসাবে দিবে, কিন্তু বাকিদের কি হবে? ওজন হবে। তো ওজনের ক্ষেত্রে কাফেরের ঈমান না থাকার গুনাহটা, তার নেক আমল যদি 7 জমিন 7 আসমান পরিমাণও হয়, তারপরেও তার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ঈমান না থাকার গুনাহটা ভারী হয়ে যাবে, যার জন্য কাফেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে লিখে দেন। এবার ঈমানদারের পালা। একজন ঈমানদারের ঈমানকে মিজানের এক পাল্লায় উঠাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেক পাল্লায় তার জিন্দেগীর সব নেক আমলগুলো উঠাবে। এবার ওজন দেবে। আল্লাহর পয়গম্বর বলেন, এক পাল্লায় তার ঈমান উঠাবে, আরেক পাল্লায় তার জিন্দেগীর গুনাহ উঠাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার ওই উম্মতের যদি ঈমানটা সঠিক থাকে, সহিহ থাকে, অর্থাৎ ঈমানের ভিতরে শিরক এবং কুফর মিশ্রিত না থাকে, তাহলে আমার ওই উম্মত যত আল্লাহর নাফরমানি করুক, যত গুনাহই করুক, 7 জমিন 7 আসমান পরিমাণ গুনাহ করলে তার ঈমানের পাল্লাটা ভারী হবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আমলনামার প্রথম মাপ শেষ। এবার আমলনামা থেকে আপনার গুনাহটা রাখবে, ঈমানটা নামাবে। এক পাল্লায় গুনাহ থাকবে, আরেক পাল্লায় নেক আমল উঠাবে। কি উঠাবে? এক পাল্লায় নেক আমল, আরেক পাল্লায় গুনাহ। এখন যদি গুনার চাইতে নেক আমলের পাল্লা ভারী হয়,
তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে জ্বালাবেন। যেই যেই ইবাদতগুলো ছাড়ার কারণে আপনি গুনাহগার সাব্যস্ত হয়েছেন, ওই পরিমাণ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভোগ করায়া, যেহেতু ঈমান নামক বস্তুটা আপনার আমার ভিতরে আছে, একদিন না একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার গুনাহগার বান্দাকে তার গুনাহের শাস্তি ভোগ করায়া একদিন না একদিন জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম বেশি না আমলের দাম বেশি? ঈমানের দাম বেশি। এখন বলুন তো ঈমান কাকে বলে? যারা আলেম আছেন তারা ছাড়া। আজকে মুসলমান ঘরের খবর নেয়, ব্যবসার খবর নেয়, চাকরির খবর তার কাছে আছে, রাজনৈতিক খবরের অবস্থা তো এমন, চাষটলগুলোর ভিতরে বসলে বোঝা যায় দেশের প্রধানমন্ত্রী সব চাষটলে অবস্থান করে। ঠিক না ঠিক? উরি বাবা, এমন আলোচনা শুনলে মনে হয় এদেশের সবচাইতে বড় রাজনীতিবিদরা সব চাষটলের মোড়ে মোড়ে বসে থাকে। কিন্তু আজকে মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ঈমান কাকে বলে বলো তো দেখি, অথচ তার জান্নাত আর জাহান্নাম, তার জীবন আর মরণ, তার অনন্ত অসীম এক সফরের শুরু হবে কবর থেকে নিয়ে, এরপরে আবাদুল আবাদ, আর কোনদিন যেই সফর শেষ হবে না, ওই সফরের মূল চাবিকাঠি মহামূল্যবান ঈমান হবে। আজকের মুসলমান জানে না ঈমান। আজীব আর আশ্চর্যের বিষয়, অথচ দাবি করে আমরা ঈমান। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মানুষের বেশ ধরে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, নগদ পয়গম্বর, ঈমান কাকে বলে? মাল ঈমান। আজকের পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, সব হাদিসের কিতাবগুলোকে একত্রিত করে মুহাক্কিক উলামায়ে কেরাম এক কালিমার ভিতরে ঈমান কাকে বলে এটা নিয়ে আসছে, যেটাকে আমরা ঈমানে মুফাসসাল বলি। কি বলি? ঈমানে মুফাসসাল। যেটা আজকে থেকে নিয়ে একটা যুগ ছিল, যেই যুগের প্রত্যেকটা মুসলমানের মুখস্থ ছিল, প্রত্যেকটা মুসলমান সেটা পড়তে পারতো, বলতে পারতো। কেন? কারণ আজকে থেকে নিয়ে 20, 50, 30 বছর আগে প্রত্যেক মুসলমানই ভোর বেলায় উঠে ফজরের নামাজের পরে বক্তব্যের হুজুরের কাছে পড়তো। ঠিক না ঠিক? শিক্ষা দেওয়া হতো। কিন্তু এখন পুরা যুগ পরিবর্তন হয়ে গেছে। ঘুমায় শেষ রাতে, উঠে 8টার সময় উঠাই সন্তানকে কেজি আর কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেয়। ঠিক না ঠিক? যার জন্য আমরা যেমন জানি না ঈমানের শাখা কয়টা জিনিসের উপরে ঈমান আনলে আমি আপনি মুসলমান ঈমানদার, আমার আপনার সন্তানগুলাও জানে না সে ঈমানদার না বেঈমান, আর ঈমানের কালিমা কি আজকের সন্তানগুলো জানে না। মুহতারাম হাজিরিন, আমাদের জানা দরকার কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ঈমানের পর্যায়, ঈমানের শাখা আছে 70টার উপরে। কয়টার উপরে? 70টার উপরে। এক হাদিসে আসছে 77টা ঈমানের শাখা। আর এই ঈমানে মুফাসসালের ভিতরে 6টা বিশ্বাসের কথা বলা হয়েছে। যারা এই 6টা বিশ্বাসকে বিশ্বাসের মতো বিশ্বাস করবে। 6টা বিশ্বাস কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, এক নাম্বার কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এখন এই ঈমানটা কেমন ভাবে আনবো? সর্বপ্রথম আল্লাহকে অন্তরের দ্বারা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 2 নাম্বার জবানের দ্বারা স্বীকার করতে হবে। 3 নাম্বার আমি যে আল্লাহতে বিশ্বাসী, এটা দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলা পালন কইরা আমলের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে। কয় অবস্থায় ঈমানের স্বীকারোক্তি দিতে হবে? 3 অবস্থায়। অন্তরে বিশ্বাস,
মুখে স্বীকার আর বাস্তবিক জীবনে কি করতে হবে? আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহতে বিশ্বাস। আল্লাহতে বিশ্বাস বলতে কি? আমি আল্লাহ মানি এ কথা বললেই আল্লাহতে বিশ্বাস হয়ে যাবে? কি বলেন আপনারা? আমি আপনি আল্লাহ মানি এ কথা বললাম, এ কথা বইলা বইসা থাকলাম, তাহলে আল্লাহতে বিশ্বাস হবে না। বরঞ্চ আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত গুণবাচক নাম আছে, আল্লাহর যত সিফাতি নাম আছে, এই সবগুলা গুণাবলী সহ সিফাত সহ আল্লাহকে যে বিশ্বাস করবে সে প্রকৃত পক্ষে আল্লাহ বিশ্বাসী। ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষ আল্লাহকে বিশ্বাস করে একথা মুখে বইলা বইসা থাকে, অথচ আমরা দেখি এই আউল সরকারের মতো আউল বাউল ফাউলরা আল্লাহর শানে পর্যন্ত আমাদের সমাজে বেয়াদবি করে। ঠিক না ঠিক? কয়েকদিন আগে এই নরাধম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাকি আগা মাথা নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, আজকে যদি সাহাবায়ে কেরামের যুগ থাকতো, এই আবুল সরকার যখন বলেছিল আল্লাহর আগা আর মাথা, আল্লাহর কথার কোনো সিস্টেম খুঁজে পাই না, সাথে সাথে সাহাবায়ে কেরাম এই আবুল সরকারের মতো মুনাফিক বেঈমানকে তরবারির মাধ্যমে কল্লা তার জবান থেকে, তার গলা থেকে ফালাইয়া দিত। ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে কি হয়েছে? তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, বাস এখন ওই যে দুধ কলা দিয়ে পুষা রাখবে, একটা সময় 2 মাস 6 মাস 1 বছর যাবে, আস্তে করে তাকে জামিন দিবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর শানে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহর শানে কেউ যদি কটূক্তি করে, ইসলামের ইতিহাস বলে আমরা প্রত্যেক খুতবায় শুনি, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের ভিতরে সবচাইতে নরম দিলওয়ালা আমার সাহাবী হলো আবু বকর। হযরতে আবু বকরের জিন্দেগি খুঁজে দেখেন, আল্লাহর শানে বেয়াদবি করার কারণে আবু বকর এক ইহুদির গায়ে হাত উঠাইছে। শুধু এতটুকু বলছিল, আবু বকর ইসলামের দাওয়াত দাও। কোন ইসলাম? কোন আল্লাহর দাওয়াত দাও? যেই আল্লাহ মানুষের কাছে ফরজ চায় ওই আল্লাহর দাওয়াত দাও। আবু বকরের সবর হইছে না, আবু বকর সাথে সাথে এই ইহুদি পণ্ডিতের গায়ে আঘাত করে বসছে। আল্লাহর পয়গম্বরের দরবারে বিচার আসছে, ও পয়গম্বর আপনার আবু বকর তো আমাকে আঘাত করছে। আল্লাহর নবী বলে একটু চিন্তা ফিকির করে কথা বলো, আবু বকর আঘাত করছে না ওমর না অন্য কোন সাহাবী আঘাত করছে না? বলে আবু বকরই আঘাত। হযরতে আবু বকরকে ডাকায় আনছেন, বলে তুমি একে আঘাত করছো? বলে হ্যাঁ রাসূলুল্লাহ আমি একে আঘাত করছি। বলে কেন আঘাত করছো? বলে এই জন্য আঘাত করছি, আল্লাহর শানে বেয়াদবি করছে। উম্মতের সবচাইতে নরম দিল সাহাবী আল্লাহর শানে বেয়াদবি করার কারণে ইহুদিকে ছাড় দেয় নাই। যদি আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসার দ্বারা, আল্লাহর সিফাতি নামের ভালোবাসা, আল্লাহর গুণবাচক নামের ভালোবাসাগুলো আমার আপনার দিলে থাকতো, তাহলে এই আবুল সরকার এতদিন পর্যন্ত জিন্দা থাকার কথা ছিল না। ঠিক? মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহতে বিশ্বাসী হইতে হবে। আমানতু বিল্লাহ। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার ওয়া কুতুবিহি, 4 নাম্বার ওয়া রাসূলিহি। আমার এই 3 আর 4 নিয়েই হলো আপনাদের সামনে আজকের আলোচনা। 3 নাম্বার কি? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কিতাব বলতে এখানে আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল পর্যন্ত যত পয়গম্বর এবং নবী আসছেন, সব নবীদের উপরে যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, এই সব কিতাবের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক না ঠিক? তবে মানবার ক্ষেত্রে মানব কোনটা? শুধু কোরআন। শুধু কি? শুধু কোরআন মানব। কোরআনের বাইরে আসমানি যত কিতাব আছে, আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন এই সব কিতাবগুলো পরবর্তীতে ওই নবীর উম্মতেরা বিকৃত সাধন করে ফেলেছে, কিন্তু একমাত্র শুধুমাত্র এক কিতাব কোরআনে কারীম, যেটা কিয়ামত পর্যন্ত কেউ এর একটা নুক্তা হরফ বিকৃতি করতে পারবে না। এবার আসুন আল্লাহর কোরআনের এক বিধান, নামাজ। কি বলেন? এটা কোরআনের বিধান না?
হজ কোরআনের বিধান না? যাকাত কোরআনের বিধান না? কি বলেন, এগুলো কোরআনের বিধান না? দান খায়রাত এগুলো কোরআনের বিধান না? সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া এগুলো কোরআনের বিধান না? আমাদের সমাজের কিছু মানুষ আছে এমন যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না। যেমন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আজকে তৈরি হয়েছে যারা কোরআনের রাজনীতি তারা মানে না। এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে তৈরি হয়েছে যারা কোরআনের জিহাদে বিশ্বাসী না। বলুন তো, ইসলামী শরিয়া এটা কার দান? এটা কার বিধান? কথা বলেন। আল্লাহর বিধান। যে মানুষটা বলে আমি মুসলমান তবে শরিয়া আইনে বিশ্বাসী না, কি বলে? আমি মুসলমান তবে শরিয়া আইনে কিনা বিশ্বাসী না, এই ব্যক্তির ঈমান আছে? এই ব্যক্তির ঈমান আছে? এই ব্যক্তি কোরআন মানলো? কোরআন মানলো না। আমাদের সমাজে এমন মানুষ আজকে আবির্ভাব হয়েছে যারা বলে ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলেন? ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। কেউ যদি এই কথাটা মেনে নেয় যে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই, তাহলে কোরআন পরিপূর্ণ হইল, ইসলাম পরিপূর্ণ ধর্ম হইল না? না, পরিপূর্ণ ধর্ম হইল না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের বহু মানুষ আজকে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআন মানি তবে শরিয়া আইন মানি না। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এই মানুষগুলো আল্লাহর কোরআন মানলো? কথা বলেন। এই মানুষগুলো আল্লাহর কোরআন মানলো না। আর আল্লাহর কোরআন কতটুকু মানলে পরে আমি আপনি ঈমানদার, আর কতটুকু ছাড়লে আমি আপনি বেঈমান, একটু বলুন তো দেখি। আল্লাহর কোরআন ফার্স্ট থেকে লাস্ট পুরাটা যদি আমি আপনি মানি তাহলে আমি আপনি কি ঈমানদার। আর যদি একটা শব্দের ব্যাপারে, একটা বিষয়ে শুধুমাত্র একটু হীনমন্যতায় ভুগি যে এটা কি এই যুগে মানা যায় কিনা, শোনা যায় কিনা, চলা যায় কিনা, এমন যদি কেউ মনে করে সে ঈমানদার থাকবে, সে বেঈমান হয়ে যাবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই তাহলে বুঝবেন। মানুষ কোরআনের সামান্য থেকে সামান্য এক বিধান শুধু আমল করতেছে, কিন্তু অপছন্দের সাথে আমল করে, তাহলে তার অবস্থা কি হবে? হাকিমুল উম্মত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখছেন, মক্কা শরীফে একজন আলেমে দ্বীন মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে। দাফন করার পরে দীর্ঘ ৫-৭-১০ বছর চলে যাওয়ার পরে ওই পরিবারে আরেকজন নারী মারা গেছে। তো আপনারা যারা পৌরসভায় অবস্থান করেন, গ্রামে না অথবা শহরে অবস্থান করেন, তারা জানেন এক কবর ৫-৭ বছর হয়ে গেলে এই কবরে আবার দ্বিতীয়বার কবর দেয়, জায়গা সংকীর্ণ থাকার কারণে। তো এখানে তারাও চিন্তা করছে এই মহিলা যেহেতু মারা গেছে, বাস এই ৫-৭ বছর আগে আলেম মারা গেছে, এখন তো হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছু নাই, এই কবরের মধ্যে তাকে দাফন। কবর খুঁড়ছে। কবর খোঁড়ার পরে দেখে এই কবরের ভিতরে সেই আলেমে দ্বীনের লাশ নাই, এই কবরের ভিতরে একজন মহিলার লাশ। পুরা মক্কা শহরের ভিতরে এই খবর ছড়ায় পড়ছে। হজের মৌসুম ছিল, সব মানুষ আইসা ভিড় করছে। এভাবে ভিড় করার পরে একটা সময় একজন মানুষ যার বাড়ি ছিল ইউরোপে, সে আসছে। আসার পরে সে এই নারীর চেহারা দেখছে, দেখার পরে বলতেছে আমি তো এই মহিলাকে চিনি। বলে কিভাবে চিনো? বলে আমার বাড়ি ইউরোপে, এই মহিলার বাড়ি ইউরোপে। এই মহিলা একটা সম্ভ্রান্ত পরিবারের খ্রিস্টান, একটা পণ্ডিত পরিবারের এক মেয়ে হলো এই মহিলা। এই মহিলাদের বাড়িতে আমি একটা সময় চাকরি করতাম। তো আমি যে নামাজ পড়তাম, আমি যে রোজা করতাম, আমি যে জিকির আজকার করতাম, কোরআনে কারীমের তেলাওয়াত করতাম, আমার এই আমলগুলা এই মেয়ের কাছে খুব ভালো লাগে। ভালো করে কথাগুলো শুনেন, বুঝেন। একটা পর্যায়ে এই মহিলা আমাকে বলল যে আমি ইসলামের ব্যাপারে জানতে চাই, তোমার চরিত্র এত ভালো, তোমার আখলাক এত ভালো, তুমি এত ভালো মানুষ। তো ওই হাজী সাহেব বলে তখন আমি আল্লাহর পয়গম্বরের জীবনীগুলা তার সামনে প্রায় সময় সময় বলতাম। একটা পর্যায়ে যায় এই মহিলা নবীর আশিক হয়ে গেল, ইসলামের আশিক হয়ে গেল, আমার কাছে কালিমা পড়ল সুবহানাল্লাহ বিহামদিহি।
মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে সে চুপি চুপি আমল আর ইবাদতগুলো করতে থাকলো। কিন্তু একটা সময় তার ভিতরে ঈমান আর ইসলাম যখন পূর্ণতা পাইতে লাগলো, ঈমানের স্পিরিট আসলো, সে ইসলামকে প্রকাশ করতে চাইল। তখন আমি বললাম, বোন, ইসলামকে তুমি যদি এই মুহূর্তে প্রকাশ করো, তোমার ফ্যামিলি আমাকে ইউরোপের ভিতরে জিন্দা রাখবে না। আমি চলে যাওয়ার পরে, তোমাদের এখান থেকে চাকরি ছেড়ে দেওয়ার পরে তুমি তোমার ইসলামকে প্রকাশ করবে। মুহতারাম হাজিরিন, এই হাজী সাহেব যখন এই ঘটনা মক্কার মানুষগুলাকে বলল, মক্কার মানুষ আজীব আর আশ্চর্য হয়ে গেল। তারা বলল, তাহলে তুমি ইউরোপে যাও, যায় খবর নাও, যেহেতু আলেমের লাশে, আলেমের কবরে ওই নও মুসলিমা বোনের লাশ পাওয়া গেছে, আলেমের লাশ তাহলে কোথায় গেল, কি কারণে গেল? উনি ইউরোপে গেলেন, যাওয়ার পরে ওই নও মুসলিমা বোনের ফ্যামিলিকে বুঝায়া শোনায়া তার কবর খননের জন্য প্রস্তুত করলেন। এরপরে কবর খোঁড়া হলো। প্রস্তুতির পরে যখন কবর খুললো, খুইলা দেখে মক্কার সেই আলেমের লাশ ইহুদিদের এই কবরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজীব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে বিষয় কি। চলে আসছে আবার সেই ইউরোপ থেকে মক্কায়। আয়েশা তার বিবির কাছে গেছে, একজন আলেমের লাশ খ্রিস্টানদের কবরে, আর নও মুসলিমা খ্রিস্টান মেয়ে থেকে মুসলমান হয়েছে, তার লাশ মক্কার কবরের ভিতরে। ব্যাপারটা কি, বিষয়টা কি বোঝা দরকার। গেছে বিবির কাছে, স্বামী কেমন ছিল? বিবি বলে, আমার স্বামী তো মাশাআল্লাহ ভালো মানুষ ছিল, জিকির আজকার, কোরআনে কারীমের তেলাওয়াত, দান খয়রাত, সাদকা, একজন আলেমের যা যা থাকা দরকার সব ছিল। বলে, একটা বদ অভ্যাস অবশ্যই আপনার স্বামীর ছিল, সেই বদ অভ্যাসটা কি একটু বলুন। বিবি বলে, আমার মনে পড়ে না, তবে একটা বিষয় আমার দিলের ভিতরে আজকে মনে হইতেছে, সেটা হলো আমার স্বামী যখন আমার সাথে মিলিত হইত, সহবাস করত, সহবাসের পরে আমার স্বামীর যখন গোসলের সময় হইতো, ওই সময় আমার স্বামী গোসল করত, তবে বলতো এই জায়গাতে মুসলমানদের কোরআনের বিধানের চাইতে খ্রিস্টানদের বিধানটা এখানে আমার কাছে উত্তম মনে হয়, ভালো মনে হয়। অর্থাৎ খ্রিস্ট সহবাসের পরে গোসলের জরুরত নাই। মুহতারাম হাজিরিন, এই আলেম গোসল ফরজ করে নাই এমন নয়, ফরজ গোসল করছে, কিন্তু ইসলামের একটা বিধানের চাইতে ইহুদিদের একটা বিধানকে সে প্রাধান্য দিয়েছে, তার কাছে ভালো লাগছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমের লাশ মক্কার জমিন থেকে মাটির নিচ দিয়ে নিয়া সেই ইহুদিবাদ, সেই খ্রিস্টবাদের ইউরোপের কবরের ভিতরে পৌঁছায়া দিয়েছে। নাউজুবিল্লাহ। এবার একটু চিন্তা করুন তো, এবার নিজের সাথে নিজে এই ঘটনাকে একটু মেলায় দেখুন। ইসলামের এক বিধান আলেম পালন করছে, কিন্তু একটু অবজ্ঞার সুরে দেখছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাফেরের কবরে পৌঁছায়া দিয়েছে। আমি আর আপনি ইসলামের কি পরিমাণ বিধান আজকে লঙ্ঘন করতেছি, ঠিক না বেঠিক? আজকে বিধান লঙ্ঘন করার দিক দিয়া আমার আপনার বেকুলতা, আমার আপনার কাজ এত বাড়ছে, এত বাড়ছে। আল্লাহর নবী, আমি আপনাদের সামনে খুতবায় যে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু হুযুরা দারবিন তাবিতুমুহুম কিলা ইয়া রাসূল اليهود والنصارى قال فمن। আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে বলেন যে অচিরেই অল্প দিনের ভিতরেই আমার উম্মতের অবস্থা এমন হবে, আমার উম্মত বিজাতিদেরকে, বেদিনদেরকে এমন ভাবে অনুকরণ করবে, বেদিনরা যদি গুই সাপের গর্তে ঢোকার চেষ্টা করে, আমার উম্মত পাগল পারা হইয়া বেদিনদেরকে অনুকরণ করতে যাইয়া তারাও গুই সাপের গর্তে ঢোকার চেষ্টা করবে। আল্লাহর পয়গম্বর বলেন, আপনার উম্মত যে বেদিনদের পথ অনুকরণ করবে, এটা কোন বেদিন, কাদের পথ অনুকরণ করবে? আল্লাহর পয়গম্বর বলেন, তারা খ্রিস্টানদের এবং ইহুদিদের দেখানো পথ, মত আর আদর্শের পিছনে তারা পাগল পারা হয়ে ছুটবে। নাউজুবিল্লাহ।
আজকে আমাদের শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য চাকরি চলা ফেরা পোশাক আশাক খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন চাকরি এই সবগুলোর ভিতরে আজকে মুসলমান ইহুদি আর খ্রিস্টানদের অনুকরণ আমরা করতেছি। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, করার অবস্থা আমাদের আজকে কোথায় যায় পড়ছে আপনাদেরকে আরেকটা হাদিসের তরজমা শোনাইলে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর একদিন নিজের হাতের আঙ্গুলগুলো এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ভিতরে এইভাবে প্রবেশ করাইছে। প্রবেশ করায় বলে, হে আব্দুল্লাহ ইবনে আমির, ওই সময় তোমার অবস্থা কি হবে, তোমার ভূমিকা কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়? আল্লাহর পয়গম্বর বলেন, যেই সময় সমাজের ভিতরে শুধুমাত্র অপদার্থ আর অযোগ্য লোকেরা বসবাস করে। কথা ভালোভাবে বুঝেন, অপদার্থ আর অযোগ্য লোকেরা বসবাস করবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আল্লাহর পয়গম্বর বলেন, এই মানুষগুলা কিছু চুক্তিতে আবদ্ধ হবে এবং তারা যে লেনদেন করবে তাদের চুক্তি এবং লেনদেনের ভিতরে প্রতারণা থাকবে এবং তারা পরস্পর এমন বিরোধিতায় লিপ্ত হবে, মতনৈক্যের ভিতরে লিপ্ত হবে, আমার হাতের একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের মধ্যে যেভাবে ফাইসা গেছে তারাও তাদের বিরোধিতার ভিতরে এইভাবে ফাইসা। এবার হাদিসের শাব্দিক তরজমা শুনে আপনারা কিছুই মনে হয় খুব ভালো বুঝতে পারেন নাই, একটু ব্যাখ্যার দিকে গেলে খুব ভালোভাবে বুঝবেন। আল্লাহর নবী বলছে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই সময় আমার উম্মতের ভিতরে শুধু অযোগ্য অপদার্থ লোকেরাই বাকি থাকবে। এখন এই কথার দ্বারা আল্লাহর পয়গম্বর কাদেরকে বুঝাইছে? সাধারণ সমস্ত উম্মতদেরকে বুঝাইছে না, বরং আল্লাহর পয়গম্বর এই হাদিসের মাধ্যমে এটা বুঝাইছে, সমাজের ভিতরে যারা চাবে দুর্নীতি বন্ধ হোক, সমাজের ভিতরে যারা চাবে চুরি বন্ধ হোক, যারা চাবে ছিনতাই বন্ধ হোক, যারা চাবে মারামারি কাটাকাটি এগুলো বন্ধ হোক, যারা চাবে দুর্নীতি বন্ধ হোক, যারা চাবে হত্যা বন্ধ হোক, যারা চাবে এক মামলা করার কারণে বছরকে বছর মামলার পিছনে ঘুরতে যাবে না, ঘোরা লাগবে না, ওই সমস্ত মানুষগুলা অযোগ্য হবে, অযোগ্য হবে। বলে, হুজুর এখনো তো বুঝলাম না, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই অধিষ্ঠিত হয়েছে তারাই জনগণকে কথা বলছে, আমরা এমন বিচার ব্যবস্থা কায়েম করব 2-3 মাসে মামলাগুলো খালাস হয়ে যাবে, আমরা এমন আইন কানুন করব দেশে কোনো দুর্নীতি আর চুরি রাহাজানি মারামারি কাটাকাটি থাকবে না। ঠিক না বলুন? বলে নাই? বলছে, কিন্তু বদ্ধ হইছে। বদ্ধ হইছে কেন? বদ্ধ হয় নাই কারণ এই মানুষগুলা যোগ্যতার দাবি করে। আল্লাহর পয়গম্বর 1500 বছর আগে বলছেন, এরা যোগ্য বলে দাবি করবে, কিন্তু আমি বললাম এরা অযোগ্য। মুহতারাম হাজিরিন, এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আল্লাহর নবী এই সমস্ত নেতাগুলাকে কেন অযোগ্য বললেন? কি বলেন? প্রশ্ন আসে না? কেন অযোগ্য বললেন? অযোগ্যতা বলার কারণ হলো, এই মানুষগুলা চায় দুর্নীতি বন্ধ করবে, অথচ দুর্নীতি করলে আল্লাহর কাছে কি শাস্তি পাইতে হবে, আল্লাহ তাকে কি শাস্তি দিবে, দুর্নীতির কারণে পরকালে তার অবস্থা কি হবে, এই ব্যাপারে তার কোনো খবর। কি বলেন? এই ব্যাপারে তার কি নাই? খবর নাই। কারণ আল্লাহর কোরআনের বিধান সে জানে না, সে নিজেই পরবর্তীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝেন, পয়গম্বর 1500 বছর আগে বলে গেছেন, অযোগ্য আর অপদার্থ লোকেরা থাকবে। আমাদের দেশে আমরা সংস্কার আর সংস্কার শুনতেছি। মুহতারাম হাজিরিন, কেন সংস্কার হয় না? কেন একজনের পর আরেকজন ক্ষমতায় আসে কিন্তু সাধারণ জনগণের ভাগ্য আগের চেয়ে আরো নির্মম পরিহাস আরো খারাপ হয়? কেন খারাপ হয়? হাদিসের পরের অংশে আল্লাহর পয়গম্বর বলছেন, এরা যে চুক্তি করবে, এরা যে লেনদেন করবে, এগুলার ভিতরে প্রতারণা থাকবে। বলে, কিভাবে তাদের চুক্তি আর লেনদেনের ভিতরে প্রতারণা থাকে? কেউ হবে আমেরিকা পন্থী, কেউ কি হবে? আমেরিকার আইন কানুন দেশে বাস্তবায়ন করতে চাবে। কেউ চাবে ভারতপন্থী, কেউ হবে রাশিয়াপন্থী,
কেউ হবে চীনপন্থী। এই পন্থীগুলা বৈশা বৈশা এমন এমন চুক্তি করবে, যেই চুক্তিগুলা সাধারণ জনগণের সামনে বলবে, এই চুক্তিগুলা বাস্তবায়িত হলে আমাদের দেশ সোনার দেশে পরিণত হবে। কিন্তু বাস্তবতা হলো এই চুক্তিগুলা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতির কোঠা শূন্যের কোঠায় যায় পৌঁছবে। যে ইতিহাস, যে অবস্থান আমরা আজকে 54 বছর যাবত দেখতেছি। মুহতারাম হাজিরিন, আমি মৌলবীর কথা না, আল্লাহর পয়গম্বর 1500 বছর আগে বলছেন তাদের চুক্তি আর লেনদেনের ভিতরে প্রতারণা থাকবে। গত 2 দিন আগে একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি তাকে বললাম, ভাই, বাংলাদেশের সব রাজনৈতিক দল না ইসলামী দলগুলাকে কাছে টানতে চায়, কিন্তু আমার একটা বিষয় বুঝে আসে না, এই 10 দলের এক নেতা তাকে 2-3টা সিট দেয়া দেয়, কিন্তু ইসলামী দলগুলাকে কাছে টানতে চায় কিন্তু সিট দিতে চায় না, 1-2টা সিট দিতে চায়। কারণ এটা বুঝেন, এটা বোঝার দরকার আছে। তখন উনি বলতেছে, হুজুর এই বিষয়টা আপনি বুঝেন না। আমি বললাম যে না, বুঝি না। তাই বিষয় হলো ওই সমস্ত নাস্তিকবাদী দল, ওই সমস্ত কমিউনিজমে বিশ্বাসী দল, ওই সমস্ত গণতন্ত্র আর সমাজবাদে বিশ্বাসী দলগুলাকে সিট বেশি দেয়। এর কারণ হলো এই দলের সাথে আমেরিকার সম্পর্ক, ওই দলের সাথে ভারতের সম্পর্ক, ওই দলের সাথে তলে তলে রাশিয়ার সম্পর্ক, ওই দেশের সাথে চীনের সাথে সম্পর্ক, ওই দেশের সাথে মায়ানমারের সম্পর্ক। এই সম্পর্ক থাকার কারণে তারা যদি ভবিষ্যতে এমপি আর মন্ত্রী হয়, তাহলে ওই সমস্ত দেশ থেকে কিছু কিছু জিনিস আমাদের দেশে আনা যাবে, আর আইনা আমাদের দলের নেতারা খায়া আঙ্গুল ফুলা কলা গাছ হবে। কিন্তু মৌলবীরা যদি এমপি মন্ত্রী হয়, তাদের তো কারো সাথে চুক্তি থাকবে না, তারা বাহিরের দেশ থেকে বিভিন্ন কিছু আইনা চুরি কইরা খাওয়ার সুযোগ দিবে। মুহতারাম হাজিরিন, আমি জানি কথাগুলো অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে। হুজুর নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করবেন, কি ওয়াজ শুরু করে দেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, নামাজের যেমন হিসাব হবে, রোজার যেমন হিসাব হবে, হজের যেমন হিসাব হবে, যাকাতের যেমন হিসাব হবে, আপনি একজনকে সমর্থন দিবেন, এর হিসাবও হবে। এই জমিন কার বলুন তো দেখি? আসমান কার? এর মাঝখানে যা কিছু আছে সবকিছু মালিক কে? আল্লাহ বলেন, আমি আসমানের মালিক, জমিনের মালিক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার আসমান, আমার জমিন, মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিক আমি। আমার জমিন আমার বিধান অনুযায়ী চলবে। কিন্তু স্বাধীনতার 54 বছরে একদিনের জন্য কি এই বাংলার জমিন আল্লাহর বিধান অনুযায়ী চলেছে? চলে নাই। গত 2 দিন যাবত যে যেই দল করে সবার দিলের ভিতরে রক্তক্ষরণ হইতেছে। আমাদের যোদ্ধা শহীদ শরীফ হাদি ভাই শহীদ হয়ে গেছেন, ঠিক না ঠিক? এই ভাই যে শহীদ হলো, এর শাহাদাতের পিছনে কারণ কি ছিল? দেশের সব সম্পদ লুণ্ঠন করে সে খাইছে। আগামী দিনে খাওয়ার চিন্তা ফিকির রাখছিল? না 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 না। এই ভাইয়ের দিল আর দিমাগের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানের জজবা ছিল, ইসলামের জজবা ছিল। সেই জাতিকে বুঝাইতে চাইছে, ও জাতি, আমার আল্লাহ যদি তোমাদেরকে সহযোগিতা না করে, আমার আল্লাহ যদি তোমাদেরকে আসমানের ভান্ডার আর জমিনের ভান্ডার না খুলে দেয়, তাহলে আমেরিকার সাহায্যেও দেশ কোনোদিন শান্তিপূর্ণ হবে না, ভারতের সাহায্যেও দেশ কোনোদিন শান্তিপূর্ণ হবে না। বরং এই সমস্ত রাষ্ট্রগুলা আমাদের এই বাংলাদেশকে চুষে চুষে শোষণ করতেছে, ঠিক না ঠিক? আজকে আমার হাদি ভাইয়ের মতো বহু যুবকরা তাদের জীবনকে বিলায়া দিতেছে, তাদের জীবনকে অখাতরে দিতেছে। কেন? দেশের মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে, শান্তিতে ঘুমাইতে পারে, একটু ভালো খাইতে পারে, নিরাপত্তার সহিত বসবাস করতে পারে। ও আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলে দিতে চাই, এই সিস্টেমের পরিবর্তন ঘটান। 54 বছর তো দেখলেন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র আর পুঁজিবাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। একবারের জন্য আল্লাহর কোরআনের বিধান রাষ্ট্রীয় ব্যবস্থায় কায়েম করুন। খেলাফত মিনহাজুন নবুওয়ার ব্যবস্থায় রাষ্ট্র কায়েম করুন। আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, 1 বছরের মাথায় 0% দুর্নীতি আসবে, 1 টাকা দুর্নীতি দেশে হবে না। বলে হুজুর এত বড় কথা কোন সাহসে বলেন? আমি আমার সাহস নিয়ে
ঈমান আর ইসলামের উপরে আল্লাহর উপরে ভরসা করে কথা বলতে পারি, যদি কোরআনের শাসন কায়েম হয় এ দেশে 1 বছরের ভিতরে সব ধরনের হত্যা বন্ধ হয়ে যাবে। বলে কিভাবে হবে? এটা তো 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে হয়েছিল। না, 1500 বছর পিছনে যাওয়া লাগবে না। আজকে থেকে নিয়ে মাত্র 3.5 বছর আগের আফগানের মুসলমানদের দিকে তাকায়া দেখুন, সেখানে কি এক শান্তির রাজ কায়েম হয়েছে। ঠিক না ঠিক? যারা মিডিয়া সম্পর্কে খবর রাখেন, খবর নিয়ে দেখেন আফগানে ইসলামী শাসন ব্যবস্থা হওয়ার কারণে শুধু শান্তি আর শান্তি। আমাদের মাইনসিকের মুফতি মাহবুবুল্লাহ কাসিমি, আল্লামা আব্দুল হক সাহেব সহ বাংলাদেশের বেশ কয়েকজন আলেমকে রাষ্ট্রীয় সফরে আফগানের মুসলমানরা নিয়ে গিয়েছিল। অবস্থা কি হয়েছে? যায়া দেখে স্বর্ণের দোকানগুলো দিনের বেলা যেরকম ওপেন খোলা থাকে, রাত্রের বেলাও খোলা। স্বর্ণ পরা, স্বর্ণ বিক্রির টাকাগুলাও পরা। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কি বলেন? এখান থেকে 1 লক্ষ টাকা বাড়ি থেকে নিয়ে বের হইছেন, ওপেন নিয়ে যাওয়ার সুযোগ আছে? গোপন কইরা নিলেও বারবার হাতাই তো না জানি আছে না নাই, নিয়ে গেছে। ঠিক না ঠিক? আজকে ওই দেশের অবস্থা এমন কেন? হুজুর জিজ্ঞাসা করছে, আরে স্বর্ণের দোকানগুলা যে খোলা, স্বর্ণ উপরা, টাকা উপরা 24 ঘন্টা খোলা থাকে, বিষয়টা কি? চুরি চামারি হয় না? এদেশে চুর নাই? ওই দেশের পুলিশ বলে আমাদের দেশের চুর খুঁজতে হইলে মসজিদের প্রথম কাতারে চলে যাও। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। বলে বুঝলাম না। বলে বুঝলেন না, আমাদের দেশের কোরআনে শাসন কায়েম হয়েছে, কেউ যদি চুরি করে আল্লাহর বিধান অনুযায়ী আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, কেউ যে যতটুকু চুরি করবে চুরকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী ততটুকু তার হাত কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কি বুঝেন? আফগানের মুসলমানদের এই বিজয় এমনি এমনি আসছে? এমনি এমনি আসে নাই। পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গুলাকে 19 বছর আল্লাহর কোরআনের বিধান জিহাদের মাধ্যমে লড়াই করে 19 বছর পরে পরাজিত করে ইসলামী খেলাফত ব্যবস্থা আফগানিস্তানে কায়েম হয়েছে। আজকে সেই রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন যে যদি জমিনের মানুষগুলো ঈমানদার হয়, কি হয়? কি হয়? ঈমানদার হয়। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জনপদের বাসীরা যদি ঈমানদার হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ভান্ডারগুলো খুলে দেব, আমি আল্লাহ জমিনের ভান্ডারগুলো খুলে দিব। আমার বান্দা আর বান্দির কোন ধরনের নাজ নিয়ামতের অভাব হবে না। মুহতারাম হাজিরিন, আফগানে ইসলামী শাসন ব্যবস্থা হওয়ার কারণে, এটা আমি মৌলবীর কথা না, মুফতি মাহবুবুল্লাহর কথা না, আজকের মিডিয়ায় কথার প্রমাণ দেয়। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আফগানিস্তানে একটা নদী আছে দরিয়ায়ে আমু। নদীর নাম কি? দরিয়ায়ে আমু। আল্লাহ আসমানের বরকত তো খুলছে, জমিনের বরকত এমন ভাবে খুলছে, এই দরিয়া আমু নদীটা কোনো পানির নদী না, এটা হলো বালুর নদী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার কুদরতের মাধ্যমে এই বালুর সাথে স্বর্ণের কণা মিশায়া দিয়েছেন। আজকের পৃথিবীর চীনের কাছ থেকে প্রযুক্তি আইনা আফগানের মুসলমানরা এই বালু থেকে স্বর্ণ গুলোকে বের কইরা আজকের পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে অল্প কয়েকদিন পরে দেখবেন ডলারকে পিছপা করে আফগানের মুদ্রা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুদ্রা। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? গণতন্ত্রের মাধ্যমে। কি বলেন? গণতন্ত্রের মাধ্যমে। আমাদের দেশে দুর্নীতি একটা বড় সমস্যা। সবাই চায় দুর্নীতি বন্ধ হোক, সবাই চায় হত্যা বন্ধ হোক, সবাই চায় মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ এগুলো বন্ধ হোক, কিন্তু বদ্ধ হয় না কেন? বদ্ধ না হওয়ার কারণ হলো, যে মানুষটা বদ্ধ করতে চায় ওই মানুষটা নিজেই ঈমানদার না, তার ভিতরে ঈমান নাই, ইসলাম নাই। সে বুঝে না যে এই কাজটা করলে আমার কি শাস্তি হবে, আর এই কাজটা করলে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নেক দিবে, এই ধারণাই তাই। মুহতারাম হাজিরিন, যেখান থেকে এখানে চলে আসছি, একজন মানুষ যদি ঈমানদার হয় তাকে কয়টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে? 6টা জিনিস। কয়টা জিনিস?
ছয়টা জিনিস। এক নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। দুই নম্বর ওয়া মালাইকাতি, ফেরেশতার উপরে বিশ্বাস। তিন নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস। এখন বলুন, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহর কিতাবের বিধান, জিহাদ আল্লাহর কোরআনের বিধান কিনা? কথা বলুন, জিহাদ আল্লাহর কোরআনের বিধান কিনা? আমাদের সমাজে এরকম বহু মুসলমান আছে, জিহাদের কথা শুনলে তাদের হাত পা কাঁপা শুরু হয়ে যায়। আরে জঙ্গি আর সন্ত্রাসের আলোচনা করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ও মিয়া, আমি আপনাদেরকে জেএমবির জিহাদের কথা বলতেছি না, আমি সেই জিহাদের কথা বলতেছি যেই জিহাদ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার জিন্দেগিতে রাষ্ট্রপতি হওয়ার পরে তার মাত্র 10 বছরের মাদানী জিন্দেগিতে 27টা যুদ্ধে স্বয়ং আল্লাহর পয়গম্বর সরাসরি যুদ্ধ করেছিলেন। সেই জিহাদের কথা বলতেছি। আজকে মুসলমানকে জিহাদ ভুলাইয়া দেওয়া হয়েছে, অথচ জিহাদ একটা ফরজ বিধান। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ঠিক না ঠিক? এখানে একজন মুসলমানও এমন পাওয়া যাবে না যার দিলের ভিতরে ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে দরদ আর মায়া আর মহব্বত নাই। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমাকে একটু বলুন তো, আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে, এই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত মুসলমানদেরকে যদি রক্ষা করতে হয়, পৃথিবীতে বৈধ কোনো পথ নাই, শুধুমাত্র একটা পথ, আল্লাহর কোরআনের বৈধ পথ, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আর কোনো রাস্তা নেই। বলে হুজুর এটা কি বলেন? যদি পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হয়ে যায় তাহলেই তো ফিলিস্তিনের মুসলমানদের বিজয় সম্ভব। আমি বলবো এটা কোশ্চিনকালেও সম্ভব না। আপনিও একটু পরে স্বীকার করবেন যে হুজুর এটা সম্ভব না। কেন? কারণ আজকের পৃথিবীর সুপার পাওয়ার যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে, এর ভিতরে একটা রাষ্ট্রের নাম হলো তুরস্ক, ঠিক না ঠিক? এই তুরস্ক নেটোর সদস্য। এই তুরস্ক ইসরায়েলের সাথে একত্রিত, একসাথে তারা এই প্যারেড করে এবং বিভিন্ন প্রশিক্ষণ তারা একসাথে করে। যেই তুরস্কের সাথে ইসরায়েল একসাথে একত্রিত হয়ে কাজ করে, এই তুরস্ক সব তাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত করলে একত্রিত হবে না। মুহতারাম হাজরিন, আপনারা জানেন কিছুদিন আগে এই ইয়ামেনের হুতিরা যখন সাগরের ভিতরে ব্যারিকেড দিল যে ইহুদিদের কোনো জাহাজ ইসরায়েলে ঢুকতে পারবে না, আমরা ইতিহাস জানি ওই সময় আজকের আরব আমিরাত, সৌদি আরব এরা রাস্তা করে দিল, এদের ভিতর দিয়ে আইসা ইসরায়েলের ভিতরে টনকে টন অস্ত্র ঢুকছে। অথচ সীমান্ত একটু খুলে দেয় নাই। গাজার মুসলমানগুলা দিনের পর দিন না খায় অনাহারে অত্যাহারে জীবন দিয়েছে, কিন্তু এই সমস্ত মুনাফিক মুসলিম রাষ্ট্রপ্রধানগুলা সীমান্ত খুলে দেয় নাই তাদের কাছে একটু ত্রাণ পৌঁছানোর জন্য, ঠিক না ঠিক? তাহলে আজকের মুসলিম রাষ্ট্রপ্রধানগুলোর মাধ্যমেও একত্রিত হলে ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে না। আপনারা ভাবতে পারেন পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর সেনাবাহিনী যদি একত্রিত হয় তাহলে এই সমস্যার সমাধান হবে? অসম্ভব, অসম্ভব। আপনারা খুব ভালোভাবে জানবেন আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারা, গুরুত্বপূর্ণ কর্নেলরা মাঝে মাঝে বিদেশে যায় ট্রেনিং নেওয়ার জন্য, ঠিক না ঠিক? আজকের পৃথিবীর সমস্ত সেনাবাহিনীগুলো যদি একত্রিত হয়, এই সেনাবাহিনীর দ্বারাও ফিলিস্তিন উদ্ধার করা সম্ভব না। কারণ আমরা বাংলাদেশের পরিস্থিতি দেখতেছি, সেনাবাহিনীর কাজ ছিল যুদ্ধ করা, কিন্তু সেনাবাহিনী এর বিপরীতে আইসা নিজের দেশের জনগণের উপরে যুদ্ধ করে, ঠিক না ঠিক? কি বলেন? ভুল বলতেছি? আজকের পৃথিবীর সমস্ত সেনাবাহিনীর মাধ্যমেও ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে না। তাহলে আপনারা মনে মনে ভাবতে পারেন জাতিসংঘ উদ্যোগ নিলে ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে? অসম্ভব, অসম্ভব। এই জাতিসংঘের মাধ্যমেই ইসরায়েলের জন্ম হয়েছে। এই জাতিসংঘের ভোটের মধ্যে যখন ভোট হয় 53 বার না 49 বার আজকের বিশ্ব সুপার পাওয়ার আমেরিকা ইসরায়েলের স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছে। এই জাতিসংঘের মাধ্যমেও ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে না। সমাধান হবে ওইভাবে যেইভাবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী সমাধান করেছিলেন, যেইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান করেছিলেন। আর এই সমাধানের একমাত্র পথ হলো সশস্ত্র জিহাদ, সশস্ত্র আন্দোলন। আল্লাহর পয়গম্বর যেভাবে জিহাদ করেছিলেন, হযরত ওমর যেভাবে জিহাদের মাধ্যমে ফিলিস্তিন উদ্ধার করেছিলেন, আজকের পৃথিবীর মুসলমানও যদি সেই জিহাদের উপরে শপথ গ্রহণ করে তাহলেই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ফিলিস্তিনের মুক্তি হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ
খোলা নাই। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে 3 নাম্বার পর্যন্ত বলেছি। 4 নাম্বার বিষয়টা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। 4 নাম্বার বিষয় হলো বিশ্বাস করতে হবে রাসূলিহি, কাদের উপরে? রাসূলের উপরে। কার উপরে? রাসূলের উপরে। এবার একটা হাদিস শোনাই। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাদিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই মালিকের কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা নিয়ে আসছি ওই বিষয়গুলোর উপরে যারা ঈমান না এনে মৃত্যুবরণ করবে তারা যেন তাদের ঠিকানা জাহান্নাম বানায় নেয়। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, রাসূলকে বিশ্বাস করার নাম ঈমান কিনা বলুন তো দেখি? ঈমান, ঠিক না বেঠিক? কিন্তু রাসূলকে বিশ্বাস করবেন, আমাদের পয়গম্বরকে বিশ্বাস করবেন, এই বিশ্বাসটা কেমন বিশ্বাস? কাদিয়ানীদের মতো বিশ্বাস। কাদিয়ানীরা আল্লাহর নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। কি মানে না? শেষ নবী মানে না। আর কেউ যদি আল্লাহর নবীকে শেষ নবী না মানে তাহলে সে মুসলমান থাকতে পারে না। আমি আপনাদেরকে সর্বশেষ একটা দাবি রেখে যাইতে চাই, সেটা হলো সব জায়গা থেকে যে যে জায়গায় অবস্থান করতেছি ওই জায়গা থেকে আমরা এই দাবি জানাবো, বাংলাদেশের সংসদে যেন আইন পাশ করা হয় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। ঠিক না ঠিক? খুব ভালোভাবে বুঝবেন, কাদিয়ানীরা কাফের, যারা তাদেরকে কাফের মনে করে না অথচ মুসলমান দাবি করে তারাও কাফের। এখন প্রশ্ন আসে, হুজুর হিন্দু বসবাস করে, বৌদ্ধ এদেশে বসবাস করে, খ্রিস্টান এদেশে বসবাস করে, তাদের বিরুদ্ধে কিছু বলেন না, কাদিয়ানীদের বিরুদ্ধে কেন আপনারা কথা বলেন? একথার সুস্পষ্ট সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আপনাদেরকে বুঝিয়ে আমার আলোচনার ইতি টানবো। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই বাজারে কেউ যদি গরুর গোশত বিক্রি করে আর মুসলমানরা কিনে খায়, এতে কারো সমস্যা নাই। কিন্তু কেউ যদি সৌরের গোশত এই বাজারে বিক্রি করে গরুর গোশত বলে, আর সৌরের গোশত বইলা বিক্রি করে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খায়, আমাদের কোনো সমস্যা নাই। তবে সৌরের গোশতকে কেউ যদি গরুর গোশত বইলা বিক্রি করে তাহলে মুসলমান তাকে ছাড় দিবে না। হিন্দুরা হিন্দু ধর্মে বিশ্বাসী, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, এজন্য তাদের বসবাসে তাদের কোনো কিছুতে আমাদের সমস্যা নাই। কিন্তু কাদিয়ানেরা দাবি করে মুসলমান, অথচ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। ওই যে ওই গোশত বিক্রি করার মতো, অর্থাৎ সৌরের গোশত গরুর গোশত বইলা বিক্রি করতেছে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝুন, আল্লাহর নবীকে নবী মানলেই চলবে না, পয়গম্বরকে সর্বশেষ নবী মানতে হবে। কাদিয়ানীরা যেহেতু সর্বশেষ নবী মানে না, এই জন্য কাদিয়ানীরা মুসলমান না, তারা এদেশে বসবাস করতে পারবে, তবে কাদিয়ানী পরিচিতি, মুসলমান পরিচিতি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমি বললাম, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।